মা আসছে ফুল তুলতে তুলতে, আর আমি যাচ্ছি এখন স্কুলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমার সকলে খুব ভালো আছো। স্কুলের টাইমটা আরও আগিয়ে দিয়েছে, এখন 7:30 থেকে আর কি প্রেয়ার শুরু হচ্ছে, তাও একদম ফাটিয়ে রোদ দিচ্ছে, পারা যাচ্ছে না। তো আবার আগের মতোই আর কি শুরু, পুজো টুজো কমপ্লিট, আবার আগের মতোই স্কুল এরকম শুরু। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের খুব ভালো লাগবে। আমি কি করব? যদি জল না দেয় আমাকে, আমাকে শুধুই বকে, আমাকে শুধুই বকে। জল 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 একটু জল একটু জল গঙ্গে ভব দর্শনামি একাই মানরা आपके दर्शन मात्र से मान বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি। এখন এই যে ব্রেকফাস্ট করবো, রুটি আর মা হচ্ছে দিয়েছে আলু ভাজা, তো আজকে ব্রেকফাস্ট করব এটা দিয়েই। আজকে নাটকের আর কি রিহার্সালে হচ্ছিল, তো সেটা তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু ক্লিপেও শেয়ার করেছি। গরম পড়তে না পড়তে দেখবে কুলিং মেশিনগুলো একদম প্রবলেম করতে স্টার্ট করে দিয়েছে। আমাদের এসিটায় কি হয়েছে জানি না, এই যে সুইংয়ের যে শাটারটা আছে এটা বন্ধ হচ্ছে না, সবসময় আর কি খুলেই আছে। আমি অনেক এদিক ওদিক করে ট্রাই করলাম, বাট কিছুতেই এটা বন্ধ হচ্ছে না, মানে বন্ধ হলে আবার পড়ে যাচ্ছে এরকম। তো আজকে টেকনিশিয়ান বলেছি, দেখা যাক কখন আসে। আজকে লাঞ্চের রান্নাটা আমি করছি, আর আমি যখন করছি তার নিশ্চয়ই স্পেশাল কিছু আছে। হ্যাঁ অবশ্যই, আজকে লাঞ্চে আমি বানাচ্ছি হচ্ছে বাসন্তী পোলাও, আর তার সঙ্গে হচ্ছে চিকেন মহারানি। তো চিকেন মহারানিটা আমি এই প্রথম ট্রাই করব, এই ফার্স্ট আর কি। তো চলো তাহলে প্রিপারেশন স্টার্ট করা যাক। প্রিপারেশন তো এখানে হয়ে গেছে, আর এখানে আমি বসিয়েও দিয়েছি পেঁয়াজটা ভাজতে। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি কাসৌরি মেথি, টক দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এখানে বাসন্তী পোলাওটাও আমার আর কি রেডি করা হয়ে গেছে, জাস্ট বসালেই হয়ে যাবে। কাজু কিশমিশটা ভিজিয়ে রাখা হয়েছে, তো অলমোস্ট ডান। এবার জাস্ট কুক করলেই আর কি হয়ে যাবে। এর মধ্যে কয়েকটা আমন্ড দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুধ। এবার এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এবার এই পোলাওটা বসিয়ে দেবো, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি, তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, কাজু কিশমিশগুলো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এই মাখিয়ে রাখা চালটাও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি। দই থেকে আর চিকেন থেকে যে জল বেরিয়েছে তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এই বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি।
এর মধ্যে আমি ধনে, জিরে আর মৌরি হালকা ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে এবার এটা দিয়ে দেবো। ভালোভাবে মিক্স করে নিয়েছি অ্যান্ড চিকেন মাহারানি কিন্তু এখানে একদম রেডি। গ্যাস বন্ধ করে দিচ্ছি। এদিকে পোলাওটাও হয়ে গেছে, দেখো একদম ঝরঝরে। আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো এত রোদ বাইরে, ওই জন্য পথরাতে ভালো করে টেনে দিয়েছি। এই জানালাটা লাগাইনি কারণ এই জানালা দিয়ে খুব একটা রোদ ঢোকে না, মানে রোদ ঢোকে না, জাস্ট হাওয়াটাই ঢোকে। তো সরি, এটা এখন লাগাইনি। আর এখন যাব হচ্ছে লাঞ্চ করতে। তো এখানে লাঞ্চের প্লেট আমি সাজিয়ে নিয়েছি। এই যে আজকে বাসন্তী পোলাও, তার সঙ্গে এরকম হচ্ছে দেখতে হচ্ছে চিকেন মাহারানি, আর তার সাথে আছে আমের চাটনি। লাঞ্চ কমপ্লিট। তোমরা এই কম্বিনেশনটা একবার ট্রাই করে দেখো, ট্রাস্ট মি তোমাদের খুব ভালো লাগবে। পোলাও বানানো তো খুবই ইজি, যেটা তোমাদের আমি আগেও অনেকবার দেখিয়েছি। আর চিকেন মাহারানিটা টেস্টটাও খুব দারুণ হয়েছিল। ওটা একটু সময় লাগে, যদি তুমি প্রিপারেশনগুলো করে ফেলতে পারো, মানে মশলা করে রেডি করে ফেলতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করো। হ্যাঁ ঠিক আছে। এই যে এখন পুরো এসি সার্ভিসিং করা হচ্ছে। সুইংয়ের যে ব্লেডটা ছিল তো ওটাতে বললো ফেটে গেছে, ওই জন্য আর কি বন্ধ হচ্ছিল না, তো ওটা ঠিক করা হবে। আর পুরো এসি আর কি ওয়াটার ওয়াশ করা হচ্ছে, ভেতরে হয়ে গেছে, এখন ছাদে চলছে। সার্ভিসিং হয়ে গেছে, মা এখানে সবারই জন্য চা করছে। এই যে ঘর সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, একেবারে সব ঘরগুলোই একবার করে পরিষ্কার করে নিলাম, কারণ এখন যা ধুলো উঠছে ঘরে, প্রচণ্ড ধুলো উঠছে। তো সেজন্য আগে সব ঘরগুলো আগে পরিষ্কার করলাম, ফ্রেশ হলাম। এখন হচ্ছে চা গরম করছি, মা অলরেডি চা করে রেখে দিয়েছিল, তো আমার তখন আর কি কাজ হয়েছিল না, তো সেজন্য আর কি এখন চাটা গরম করে নিচ্ছি, বা চা খাবো। ঘড়িতে বেজে গেছে এখন 11টা, আর আমাদের এদিকে ডিনারও কমপ্লিট হয়ে গেছে, বেডও একদম রেডি করে ফেলেছি, চাদর চেঞ্জ করে একদম চাদর পাল্টে রেডি হয়ে গেছে। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এত দূরেই। যদি তোমাদের আজকের ব্লগটাতে কিছু ভালো লাগে তাহলে কী করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। আর হ্যাঁ, তোমরা যদি অন্নপূর্ণা পুজোর ব্লগগুলো এখনও না দেখে থাকো, প্লিজ গিয়ে আমার চ্যানেল থেকে দেখে নিও। তো চলো আজকের মতো তাহলে, গুড নাইট, টাটা, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, বাই বাই।